যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তের খ্রিস্ট ধর্মাবলম্বীরা আড়ম্বরের সাথে বড়দিন উদযাপন করছেন। কিন্তু ফিলিস্তিন, ইউক্রেন ও সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। এসব জায়গাতে যুদ্ধ কেড়ে নিয়েছে বড়দিনের উৎসবের রং। বছর আগে জেরুজালেমের বেথলেহেমে জন্ম হয় যিশু খ্রিস্টের। কিন্তু যিশুর জন্ম শহরেই নেই কোনো জমকালো আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ সড়ক কিংবা বড় স্থাপনার পাশে দেখা মিলছে না কোনো ক্রিসমাস ট্রি কিংবা সান্তাক্লজের। গেল বছরের মতো এবারও গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে বড় পরিসরে আয়োজন নেই বেথলেহেম শহরে। অনেক গির্জায় জায়নবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত। এমন বাস্তবতায় নেটিভিটি সহ কিছু গির্জায় হয়েছে প্রার্থনা সহ স্বল্প পরিসরের আয়োজন। যুদ্ধ পরিস্থিতিতে দিনটিকে আনন্দে কাটানোর চেষ্টা ফিলিস্তিনের খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আগামী বছর যেন একটু ভালো কিছু দেখতে পারি, এই বড়দিনে সেই প্রার্থনাই করি। সেই সাথে গাজা সহ সারা বিশ্বেই নামুক শান্তি, শেষ হোক যুদ্ধ। সদ্য সরকার পতন হওয়া সিরিয়াতেও বড়দিন নিয়ে নেই চোখে পড়ার মতো আয়োজন। দেশ যখন ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, তখন গির্জাগুলোতে আগের বারের চেয়ে সীমিত রাখা হয়েছে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় বাড়তি নিরাপত্তায় প্রহরা দিচ্ছেন সিভিল ডিফেন্স ও হায়াত তাহরির আল শামের সদস্যরা। মধ্যপ্রাচ্যের বাইরে ইউক্রেনে টানা ৩ বছর ধরে যুদ্ধের মধ্যেই বড়দিন কাটছে। বড়দিনের সকালেও রাশিয়ান যুদ্ধ বিমানের হামলা হয়েছে দেশটিতে। এর মধ্যেই গির্জায় বড়দিনের প্রার্থনায় এসেছেন তারা। পরিবার থেকে দূরে যুদ্ধের ময়দানে থাকা ইউক্রেন সেনারা চান শান্তি ফিরুক দেশে। 3টা বছর পরিবার ছেড়ে যুদ্ধের মধ্যে থেকে বড়দিন কাটানো খুব কঠিন। আমাদের উৎসব বলতে কিছু নেই, তবে শান্তি ফিরবে এই আশায় বেঁচে থাকা। এদিকে 5.5 বছর পর প্রথমবার ফ্রান্সের প্যারিসের প্রাচীন ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালে বড়দিন পালন করা হচ্ছে। 2019 সালে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হওয়ার পর সংস্কার কাজ শেষে সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নটরডেমের দুয়ার। ভ্যাটিকান সিটিতে বড়দিনের শুভেচ্ছা বার্তায় বাসযোগ্য বিশ্ব ও যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় চার্চ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হলিডোর বা পবিত্র দরজা খোলেন পোপ। উদ্বোধন করেন জুবিলি বর্ষের। আসছে বছরে রোমে 3 কোটিরও বেশি তীর্থযাত্রী আসবে আশা তাদের। রাখি জেসমিন, চ্যানেল 24।